ঢাকায় ফেরার দ্বিতীয় দিনে শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান ডাক্তার জুবায়দা রহমান। ধানমন্ডি মায়ের বাসা থেকে এভারকেয়ার পর্যন্ত সিএসএফ এর সদস্যদের নিবিড় নিরাপত্তায় ছিল পুরো সড়ক। শনিবার বেলা ৩টা নাগাদ হাসপাতালে এসে মেডিকেল বোর্ডের মিটিংয়ে অংশ নেন। অনলাইনে যুক্ত ছিলেন তারেক রহমানও। মেডিকেল বোর্ডের মিটিং শেষে বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক সংবাদ সম্মেলনে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে এখনই নেওয়া সম্ভব নয় লন্ডনে। তার শারীরিক অবস্থাই বলে দেবে তাকে কখন বিদেশে নিয়ে যাওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী হলেই লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন বেগম জিয়া। ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। আশা প্রকাশ করে বলেন, বেগম জিয়া এর থেকেও কঠিন অবস্থায় গিয়ে সুস্থ হয়ে উঠেছেন, এবারও সুস্থ হয়ে উঠবেন। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। জানান, সুচিকিৎসা ও সেফটি অ্যান্ড সিকিউরিটিকে প্রাধান্য দিচ্ছে মেডিকেল বোর্ড। তারেক রহমান সার্বক্ষণিক তদারকি করছেন আর ডাক্তার জুবায়দা রহমান মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করছেন। অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ডিং থেকে টেক অফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে, এমন তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র। শাহাদাত অফরো, এখন, ঢাকা।